নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কাগজের বউ বলে যে সিনেমাটা 19শে জানুয়ারি রিলিজ পেতে চলেছে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে, তো সেই ছবিটার ট্রেলার চলে এসেছে টাইগার মিডিয়ার তরফ থেকে জাস্ট কিছু মিনিট আগে। তো এই ছবিটার ট্রেলার নিয়ে আমরা কথা বলবো। এই ছবিটার ডিরেকশন দিয়েছেন চয়নিকা চৌধুরী, যার কাজ আমরা রিসেন্টলি প্রহেলিকা দেখেছি, যেটা আমার জাস্ট আউটস্ট্যান্ডিং একটা কাজ লেগেছে। আমি বারবারই বলি, বিভিন্ন সময় বলি, যখনই ওনাকে নিয়ে কোনো কথাই আমি বলি আমি প্রহেলিকার কথা বলি। তো চয়নিকাদির ডিরেকশন এবং এই ছবিতে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি পরিমণিকে, এছাড়া দেখতে পাচ্ছি ইমনকে, ডিএ তাইব সহ আরও অনেকে আছেন। তো কেমন লাগলো এই সিনেমাটার ট্রেলারটা? টাইগার মিডিয়ার তরফ থেকে ড্রপ করা হলো কিছুক্ষণ আগেই। তো দেখো, গল্পটা যেটা বুঝতে পারলাম যে এখানে পরিমণির ক্যারেক্টারটা যে প্রচণ্ড একটি বড়লোক মানে রিচ ফ্যামিলি থেকে বিলং করা একটি মেয়ে, এবং ইমনের সঙ্গে তার একটি প্রেমের সম্পর্ক আছে। তারপরে কোনো একটা পরিস্থিতিতে তার বিয়ে হচ্ছে অন্য একজনের সঙ্গে। এবারে ব্যাপারটা হচ্ছে এই কাগজের বউ, এই পুরো গল্পটাই কিন্তু পরিমণিকে নিয়েই আবর্তিত হবে। মানে মেন ক্যারেক্টার কিন্তু এই সিনেমায় পরিমণি। তো তারপরে কি হবে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিনালি পরিমণির যে হাজব্যান্ড, সে পরিমণিকে কোথাও না কোথাও গিয়ে ভালোবেসে ফেলেছে বা তার একটা সে দায়িত্ব নিয়ে ফেলেছে, কিন্তু পরিমণির তো তখনও মোস্ট প্রবাবলি ইমনের প্রতি একটা ভালোবাসা আছে। তো তারপরে কি সেই ভালোবাসাটা কি ইমনের তরফের যে ভালোবাসাটা সেটা কি সে তার হাজব্যান্ডের প্রতি দিতে পারবে? এই নিয়েই বোধহয় গল্পটা। তো তার মধ্যে কিছু তার লাইফে কিছু ক্রাইসিসও আসবে, এরকম করেই গল্পটা এগোতে থাকবে। তো ট্রেলারটা ভালো লাগলো না খারাপ লাগলো? দেখো, আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রহেলিকা আমরা দেখেছি, এবং প্রহেলিকা একটা মার্ভেলাস কাজ। বাংলাদেশে একজন মহিলা ডিরেক্টর হয়ে এত ভালো একটা কাজ নামিয়েছিলেন চয়নিকাদি। জাস্ট যারা দেখেছেন তারা জানেন প্রহেলিকা কত ভালো একটা সিনেমা। তো তারপরে এই পার্টিকুলার ট্রেলারটা দেখে আমি একটুখানি হতাশই হয়েছে বলতে পারেন। আমার মনে হয় যে এটা প্রহেলিকার আগে মেকিং করা এই ছবিটা। তো দেখে যেটা মনে হলো, এই ট্রেলারটার মধ্যে ট্রেলার এডিটিংয়েও বেশ কিছু ভুল আছে। প্রথমত হচ্ছে এই সিনেমাটা, এটা একটা সিনেমার ট্রিটমেন্টের থেকে বেশি বাংলার নাটকের মতন ট্রিটমেন্ট হয়ে গেছে। ট্রেলারটা দেখে যেটা বুঝলাম, একটা শট এরকম আছে যেখানে আমরা দেখব পরিমণি দৌড়চ্ছেন, একটা বাড়ির সামনে থেকে তিনি দৌড়চ্ছেন। তো পুরো ওই শটটা পরিমণি দাঁড়িয়ে থাকার পরে উনি দৌড়তে শুরু করলেন, এইটা পুরো বোঝা গেল এটা কিন্তু এডিটরের খামতি। যিনি ট্রেলারটা কেটেছেন এটা কিন্তু তার খামতি। এছাড়াও যেভাবে ট্রিটমেন্টটা হয়েছে, আমার খুব একটা বড় পর্দার সিনেমার মতন আমি খুব একটা এটার মানে আমার মধ্যে তৈরি করতে পারলো না সেই বিষয়টা। আমার এটা মনে হয় যে চয়নিকাদি প্রহেলিকার পরে এরপরে এমন কাজ আনবেন যে কাজগুলো হয়তো আমরা জাস্ট দেখে শুধু তাকই লেগে যাবে আমাদের। তো এই ধরনের কাজ হচ্ছে, ঠিক আছে, বাট এখন অডিয়েন্স অনেক উন্নত। পরিমণিকে তো দেখতে প্রচণ্ড সুন্দরী, এটা নিয়ে কোনো কথা হবে না। তবে শুধুমাত্র সুন্দরী দেখতে দিয়ে তো একটা প্রজেক্ট শুধুমাত্র এগোয় না। সেখান থেকে দাঁড়িয়ে সেই প্রজেক্টটাও তার ট্রিটমেন্ট কেমন হচ্ছে, সেটা কেমনভাবে আমাদের কাছে আসছে, সেটাও একটা দেখার ব্যাপার আছে। তো সব মিলিয়ে আমার কাগজের বউয়ের অফিসিয়াল ট্রেলার মোটামুটি লেগেছে। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তবে আমি অনেক বেশি আশাবাদী চয়নিকাদির কাছ থেকে। তিনি আরও অনেক ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দেবেন। মাতাল হাওয়া বলে একটা প্রজেক্ট তিনি শাবনূরজির সঙ্গে করবেন, এরকম একটা প্ল্যানিং তো চলছে, প্রজেক্টটা হবে। তো আমি ভীষণ এক্সাইটেড। আর এটা বোধহয় আগের তৈরি করে রাখা প্রজেক্ট, যে কারণের জন্যে সেই ফিলটা আমরা পেলাম না। ঠিক আছে, চলো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। পারফরমেন্স ওয়াইজ সকলেই তাদের মতন করে চেষ্টা করেছেন, ভালো লেগেছে মোটামুটি, ঠিকঠাক। দেখা যাক সিনেমাটা আগামী পরশুদিন থেকে সিনেমা হলে আসুক, আশা রাখবো। সিনেমাটার প্রতি শুভকামনা রইল। ট্রেলারটা আমার যেমন লেগেছে আমি তেমনটাই কিন্তু বললাম। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।